শিক্ষা জাতির মেরুদণ্ড, এই প্রবাদটি দীর্ঘদিন থেকেই আমরা শুনে আসছি। কিন্তু এই শিক্ষা যারা প্রদান করেন তাদের মেরুদণ্ড কতটা শক্তিশালী, আজকে তাদের গ্রেডের দাবিতে আজকে মানববন্ধন করতে হচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি আমি জানিয়ে রাখি, লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতীবান্ধা উপজেলা চত্বরে রাজপথে মানববন্ধন করছেন শিক্ষকরা। হাতীবান্ধার সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে তাদের 10ম গ্রেডের দাবিতে। আমরা একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলবো। আপনারা আজ রাজপথে নেমেছেন, আজকে এই রাস্তায় দাঁড়াতে হচ্ছে শিক্ষকদেরকে। আসলে শিক্ষকরা কেন রাজপথে দাঁড়াচ্ছে এবং তাদের দাবিগুলো কি কি, যদি আপনি একটু আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমরা যারা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের, আমাদের দীর্ঘদিনের দাবি 10ম গ্রেড। আমাদের এটা অধিকার, আমাদের ন্যায্য পাওনা। এটা হচ্ছে আমাদের আমাদের যে 5টি মৌলিক অধিকার, তার মধ্যে শিক্ষা একটি অন্যতম। সেই শিক্ষার জাতি গড়া কারিগর আমরা সেই হাতে খড়ি দেই যে বাচ্চাদেরকে তারা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হয়ে দেশের উন্নয়নের কাজ করতেছে, অথচ আমাদেরই 10ম গ্রেডটা দেয়া হচ্ছে না। এটা আমাদেরকে খুব অবমাননা এবং খুবই হীনমন্যতার একটা বিষয়। এটা আমাদের একটা হচ্ছে ন্যায্য অধিকার, দাবি না। আমরা 10ম গ্রেড চাই, আমাদের সম্মান চাই, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। শিক্ষক কেন 3য় শ্রেণীর কর্মচারী হবে, এটা জাতির কাছে আমাদের প্রশ্ন। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের সচিবালয়, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের সর্বোপরি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের প্রাণের দাবি, আমরা এই 10ম গ্রেডটা বাস্তবায়ন চাই। আমরা আপনাদেরকে যেটি জানালাম, যেটি তিনি দাবি করলেন যে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একজন সরকারি 3য় শ্রেণী কর্মকর্তার যে সম্মানই পায়, যে মর্যাদা পায়, সেই তুলনায় একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককেও সেই সম্মানই পেতে হয়। আসলে এই বৈষম্য থেকে মুক্ত হতে আজকে রাজপথে নেমেছে সহকারী শিক্ষকরা। তার সঙ্গে প্রধান শিক্ষকরাও একাত্মতা ঘোষণা করেছেন। আমরা একজন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবো। আসলে আজকে শিক্ষকদেরকে রাজপথে নামতে হচ্ছে তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য, তাদের এই বৈষম্য দূর করার জন্য। আপনারা এই দাবির সঙ্গে কতটুকু একাত্ম? আমি আজকে এখানে দাঁড়িয়েছি, আমি প্রধান শিক্ষক হিসাবে আমি একাত্মতা প্রকাশ করতেছি আমার সহকারীদের সঙ্গে। তাদের আজকে দাবি যৌক্তিক, তারা আজকে মাঠে নেমেছে তাদের ন্যায্য অধিকার পাওনা, যে ন্যায্য অধিকার সেটার জন্যই। আজকে তারা গ্রাজুয়েট মাস্টার্স কমপ্লিট করে এই জায়গায় এসেছে, সেখানে তারা যদি এখনো 3য় শ্রেণীতে পড়ে থাকে, আর যারা এইচএসসি পাস করে তারা 2য় শ্রেণীতে গেছে। এই বৈষম্য কেন? এই বৈষম্যের জন্য আজকে আমাদের শিক্ষকরা মাঠে নেমেছে এবং আমি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেছি। তাদের এই আজকের দাবি যৌক্তিক এবং এটা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কেন আজকে যারা মনে করেন যে তারা এই পর্যায়ে এসেছে, যদি তাদের পেটে যদি ঠিক মতো তারা যদি পেটে যে অন্ন যোগানটা তারা ঠিক মতো দিতে না পারে, তাহলে তারা বিদ্যালয়ে গিয়ে কি পাঠদান করবে? সেজন্য আজকে আমরা এখানে এসেছি এবং তাদের সঙ্গে আমি ধন্যবাদ। আমরা যদি আরেকটু কথা বলি, এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যারা আজকে এই রাজপথে নেমেছে, যাদের কারণে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যারা শিক্ষকরা যারা শিক্ষার্থীদেরকে গড়ে তুলবে, দেশ এবং জনগণের সেবায় নিয়োজিত থাকবে, সেই শিক্ষকদের যে বৈষম্যের মধ্যে পড়তে হয় দূরীকরণের কারণে সরকার পতন হয়েছে। আপনারা আজও সেই বৈষম্যের কারণে রাজপথে নামতে হচ্ছে কেন এবং আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি, আজকে যে দাবিটা সেটা একটাই, এই আন্দোলনটি ছিল চলমান, কিন্তু বিগত সরকার আমাদের এই দাবিটা তারা বাস্তবায়ন করেনি। আমাদেরকে 3য় শ্রেণীর কর্মচারীর যে বেতন স্কেল গ্রেড ছিল সেই গ্রেডের মধ্যেই রেখেছে। আমাদের বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু বিগত সরকার, এই স্বৈরাচার সরকার আমাদেরকে আমাদের দাবি যৌক্তিকভাবে তুলে ধরার মতো কোনো প্রকার স্পেস বা কথা বলার সুযোগ দেয়নি। সেক্ষেত্রেই আজকে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই বাক স্বাধীনতার মধ্য দিয়েই আমরা আমাদের দাবি, আজকে এত ঝড় বৃষ্টির মধ্যেও আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি যে আমাদের ন্যায্য দাবি আমাদেরকে দেয়া হোক। আমরা যতটুকু জানি আপনারা 10ম গ্রেডের জন্য আজকে আন্দোলন করতেছে, মানববন্ধন। 10ম গ্রেড কেন আপনাদেরকে দিতে হবে? আমাদের আসলে বিভিন্ন খাতে আমরা দেখেছি যে বিভিন্ন অফিস আদালতে যারা এই আমাদের সরকারি চাকরিতে আছেন, তারা যে গ্রেডটা অধ্যয়ন করতেছে সেই গ্রেডের অনুযায়ী আমাদের গ্রেড অনেক নিচে। তাই আমরা আমাদের 10ম গ্রেডটাই আমরা আপাতত আমাদের জন্য আমরা চেয়েছি, যাতে বাস্তবায়ন করে
সম্মানিত প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের করজোড়ে আবেদন যে আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হোক। দর্শক, আমরা যদি একটু বলি, সরকারি কর্মচারীদের মধ্যে তৃতীয় শ্রেণীর যে কর্মচারী, সেই কর্মচারীর যে সম্মান, সেই কর্মচারীর যে সেই সম্মানই দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। এই বৈষম্য দূরীকরণের কারণে মূলত আজকে তো এখন জাতি গঠনের কারিগর বলা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, তাদেরকে যদি ন্যায্য সম্মান দেয়া না হয়, শুধু কথায় বললেই তো হবে না। তারা যদি সমাজে ঠিকভাবে চলতে না পারে, তারা যদি অর্থের জন্য অন্যের দ্বারস্থ হয়, তাহলে তো এডুকেশন সিস্টেম ভালো চলবে না। আর জাতিকে ডেভেলপ করতে গেলে প্রাইমারি শিক্ষাকে ডেভেলপ করতে হবে। প্রাথমিক শিক্ষা যদি ডেভেলপ করে তাহলে জাতি ডেভেলপ করবে। আমরা এই জন্যই আজকে এই 10ম গ্রেডের জন্য এখানে রাস্তায় দাঁড়িয়েছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখাইলাম যে আজকে যে শিক্ষকদের যে দাবি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যে বেতন বৈষম্য, এই দাবিতে তারা আজকে এই বৈষম্য দূরীকরণের দাবিতেই মূলত আজকে রাজপথে তারা মানববন্ধন করছে। তাদের দাবি একটি, তাদের আজকের যে স্লোগান এক দফা এক দাবি, 10ম গ্রেডের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন করার জন্যই প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন আজকের এই শিক্ষক কর্মচারী। আমরা একটু যদি দেখাই যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের হাতিবান্ধা চত্বরে যে শিক্ষকরা যে আন্দোলনের জন্য রাজপথে নামছে, তাদেরকে আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো। আসলে আপনারা আজকে রাজপথে নেমেছেন, আমরা যতটুকু জানি একজন শিক্ষক একজন গ্রাজুয়েট পাস হয় এবং তারা মূলত শিক্ষার যে জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে অমর্যাদা করা হয়েছে বেতন বৈষম্যের মধ্যে। আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলবো, আসলে এটা কতটুকু যৌক্তিক যে একজন সরকারি কর্মচারী তৃতীয় শ্রেণীর যে কর্মচারী যে বেতন পায়, একজন সহকারী শিক্ষকদেরকেও সেই তার থেকেও অনেকাংশে কম বেতন দেওয়া হয়। লাগে যে আমরা এখানে চলতে পারতেছি না। আর সবচেয়ে বড় কথা, এটা যৌক্তিক অবশ্যই কেন বলবো, যে আমাদের যে শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু তারা 10ম গ্রেড 9ম গ্রেডে চলে গেছে। অথচ আজকে যেমন আমি 24 বছর হয়ে গেল, কোনো পদোন্নতি নাই, কোনো যেমন পে স্কেল নাই, খুব সমস্যার মধ্যে আমরা আছি। অবশ্যই যৌক্তিক এজন্যই বলতেছি যে বাংলাদেশের যে আপনি বললেন ভাই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা আসলে আমাদেরকে সাথে মানিয়ে চলতে পারতেছি না। এটাই এজন্য এখন আমাদের একটা প্রাণের দাবি, আমাদের মনের দাবি, অবশ্যই আমরা 10ম গ্রেড পাওয়ার যৌক্তিক অবশ্যই রাখি। এই জন্য আমরা সবাই এখানে দাঁড়িয়েছি এবং আরো আসলে বৃষ্টির কারণে হয়তোবা একটু আমাদের শিক্ষকদের উপস্থিতি কম, কিন্তু আমাদের সবারই মনের কথা বা প্রাণের কথা যে আমরা এটা যেখানে এটা যাওয়ার কথা অবশ্যই যাবে। সবার কাছে আমাদের একটা দাবি যে আমরা 10ম গ্রেড অবশ্যই বাস্তবায়ন চাই। এডুকেশন অ্যাজ দ্য ব্যাকবোন নেশন, আমরা এই প্রবাদটি আর শুনতে চাই না, এমন কথাই বলছেন শিক্ষকরা। জাতির এই বৈষম্যের কারণে, বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশে বৈষম্যের পতন হলেও শিক্ষকদের বৈষম্য এখনো রয়েছে। এই বৈষম্য থেকে মুক্তির জন্যই লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে মানববন্ধনে দাঁড়িয়েছে শিক্ষকরা। শিক্ষকদের যাতে আর এ ধরনের আন্দোলনে রাজপথে নামতে না হয়, তাদের বৈষম্য দূর করে সম্মানের জায়গায় নিয়ে আসতে দাবি জানিয়েছেন শিক্ষক বৃন্দ। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।